চূড়ান্ত ভোটার তালিকা কিভাবে দেখবেন? নিজের নাম আছে কিনা কিভাবে যাচাই করবেন? অনলাইনে না অফলাইনে? এই সব প্রশ্ন এখন বহু মানুষের মাথায় ঘুরছে, তাই পুরো প্রক্রিয়াটা সহজ কথায় ধাপে ধাপে বোঝা খুব দরকার। ধরুন আপনি একজন সাধারণ ভোটার, আপনি শুধু জানতে চান আপনার নাম ভোটার তালিকায় ঠিক আছে তো, কোনো ভুল হয়েছে কি, কিংবা আপনার নাম যদি না থাকে তাহলে পরের পদক্ষেপ কি, এই সব কিছুরই সহজ কিভাবে করবেন ধাঁচের পূর্ণ গাইড এখানে, এই সহজ কিভাবে করবেন ধাঁচের পূর্ণ গাইড এখানে তুলে ধরা হলো। প্রথমে সময়টা জেনে নিন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। অর্থাৎ ওই দিন থেকেই সাধারণ মানুষ তাদের নাম তালিকায় আছে কিনা সেটা যাচাই করতে পারবেন। এই যাচাই করার কাজটা দুভাগে হচ্ছে, একটা অনলাইনে, অন্যটা অফলাইনে। আপনি যে পদ্ধতিতে স্বচ্ছন্দ সেই পথেই নাম খুঁজে নিতে পারবেন। আপনাদেরকে বলি অনলাইনে কিভাবে দেখবেন সেই প্রসঙ্গে। প্রথম ধাপ হলো আপনার হাতে থাকতে হবে আপনার ভোটার কার্ড বা অন্তত এপিক নাম্বারটা। এপিক নাম্বার মানে আপনার ভোটার আইডি নাম্বার, যেটা সাধারণত ভোটার কার্ডে লেখা থাকে। যদি নাম্বারটা হাতে থাকে তবে পুরো প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে যায়। আপনি শুধু মোবাইল বা কম্পিউটার খুলে ইন্টারনেট সংযোগ চালু করুন, তারপর ব্রাউজারে গিয়ে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলুন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হলো ভারতীয় নির্বাচন কমিশনের যে মূল পোর্টাল। সেখানে ঢুকলে আপনি ভোটার সার্চ বা ইলেকটোরাল রোল সংক্রান্ত অপশন দেখতে পাবেন। ওয়েবসাইটে ঢোকার পরে কি করবেন? প্রথমে সার্চ ইউর নেম ইন এনরোল ইলেকটোরাল রোল বা একই ধরনের অপশন খুঁজে দিন। তারপর আপনার এপিক নাম্বারটা লিখুন। যদি নম্বর না জানা থাকে তবে নাম, জন্ম তারিখ, জেলা, বিধানসভা কেন্দ্র এই তথ্য দিয়েও সার্চ করা যায়। তথ্যগুলো ঠিকমতো লিখে সাবমিট করলেই আপনার নাম তালিকায় আছে কিনা স্ক্রিনে ভেসে উঠবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার নাম, ঠিকানা, বুথ নাম্বার সব তথ্য দেখতে পাবেন। এটাই হলো সবথেকে সহজ অনলাইন পদ্ধতি। তবে এখানেই শেষ নয়। রাজ্যের ভোটার তালিকা আলাদা করে দেখতে চাইলে আরেকটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আছে, যেটা হলো পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের পোর্টাল। এখানে ঢুকলেও একইভাবে নাম এবং এপিক নাম্বার দিয়ে নিজের তথ্য খুঁজে পাওয়া যাবে। রাজ্যভিত্তিক তালিকা দেখতে গেলে এই ওয়েবসাইট অনেক সময় আরও দ্রুত এবং স্পষ্ট তথ্য দেয়। অনলাইন যাচাইয়ের আরেকটা আধুনিক উপায় হচ্ছে মোবাইল অ্যাপ। বর্তমানে নির্বাচন কমিশনের নিজস্ব অ্যাপ রয়েছে, যাকে অনেকেই ইসি নেট অ্যাপ নামে চেনেন। এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিলে আপনি খুব সহজেই লগ ইন করে নিজের ভোটার স্টেটাস দেখতে পারবেন। অ্যাপের ভেতরেও নাম বা এপিক নাম্বার দিয়ে সার্চ করার অপশন থাকে। যারা মোবাইল ব্যবহারে অভ্যস্ত তাদের জন্য এই পদ্ধতি খুবই সুবিধাজনক। এখন প্রশ্ন আসতে পারে, নাম খুঁজলে কি কি স্ট্যাটাস দেখা যেতে পারে? বিষয়টা বোঝা খুব জরুরি। যদি আপনার নাম ইতিমধ্যে যাচাই হয়ে থাকে এবং কোনো সমস্যা না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার নাম তালিকায় দেখা যাবে। কিন্তু যদি এখনও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়ে থাকে তবে আপনার নামের পাশে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা থাকতে পারে। এর মানে আপনার নাম এখনো চূড়ান্তভাবে যাচাই হয়নি, প্রক্রিয়া চলছে। আবার যদি কোনো কারণে আপনার নাম মুছে দেওয়া হয়ে থাকে তবে সেখানে ডিলিটেড লেখা থাকতে পারে। স্ট্যাটাস দেখে আপনাকে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে। এই তথ্য সম্পর্কে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে তালিকা প্রকাশের পর ভোটাররা অনলাইনে তাদের নামের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। তাই 28শে ফেব্রুয়ারির পর একবার নিজের নাম অনলাইনে দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। এবার আপনাদেরকে বলি অফলাইন পদ্ধতির কথা। অনেকেই আছেন যারা ইন্টারনেট ব্যবহার করতে স্বচ্ছন্দ নন বা গ্রামাঞ্চলে থাকেন, যেখানে অনলাইন পরিষেবা সবসময় সহজলভ্য নয়। তাদের জন্য রয়েছে অফলাইন যাচাইয়ের ব্যবস্থা। অফলাইনে নাম দেখতে হলে আপনাকে যেতে হবে আপনার এলাকার বুথ স্তরের আধিকারিক বা বিএলওর কাছে। প্রতিটা বুথের জন্য একজন করে বিএলও নিযুক্ত থাকেন। কমিশন সূত্রে জানা গেছে তাদের হাতে ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। আপনি সরাসরি গিয়ে নিজের নাম, ঠিকানা বা এপিক নাম্বার বললেই তিনি তালিকায় আপনার নাম খুঁজে দেখাতে পারবেন। অফলাইনে যাচাই করার সময় কি কি বিষয় মাথায় রাখবেন? প্রথমত, নিজের পরিচয়পত্র সঙ্গে রাখবেন। দ্বিতীয়ত, সঠিক বুথ বা ওয়ার্ড নাম্বার জানা থাকলে কাজ দ্রুত হয়। তৃতীয়ত, যদি দেখেন আপনার নাম তালিকায় নেই তবে সঙ্গে সঙ্গে বিএলওর কাছেই জেনে নিন কিভাবে সংশোধনের আবেদন করতে হবে, কারণ ভুল হলে দ্রুত সংশোধন করাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এছাড়াও জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও একইভাবে তালিকা দেখা যাবে। জেলাভিত্তিক এই পোর্টালগুলো সাধারণত স্থানীয় ভোটারদের জন্য খুবই কার্যকর। আপনি যদি নিজের জেলার সাইটে ঢোকেন, সেখানে আপনার বিধানসভা কেন্দ্র নির্বাচন করে নাম খুঁজে নিতে পারবেন। এই পদ্ধতিতে স্থানীয় স্তরের অনেক সময় আরও স্পষ্ট পাওয়া যায়। এবার আসি যাচাই প্রক্রিয়ার আইনি দিক নিয়ে। তথ্যগত অসঙ্গতি থাকলে তার বিচার করার জন্য কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা কাজ করছেন। এখানে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো কলকাতা হাইকোর্ট। তাদের তত্ত্বাবধানে যাদের নাম নিয়ে প্রশ্ন উঠেছে তাদের নাম যাচাই করা হবে এবং সেই অনুযায়ী
চূড়ান্ত তালিকায় স্টেটাস উল্লেখ করা হবে, অর্থাৎ প্রথম তালিকায় নাম থাকলেও পাশে উল্লেখ থাকতে হবে যে যাচাই বাকি। সূত্রের খবর অনুযায়ী এখনো প্রায় 60 লক্ষ নামের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই তালিকা প্রকাশের দিন অনেকের নামের পাশে বিচারাধীন বা সমতুল্য মন্তব্য থাকতে পারে। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে যাচাই সম্পূর্ণ করা উচিত। এখন রাজনৈতিক দিকটাও একটু বোঝা দরকার, কারণ ভোটার তালিকা নিয়ে রাজ্যের রাজনীতিতেও জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যের প্রায় 1,20,00,000 মানুষের নাম বাদ যেতে পারে। তার বক্তব্য অনুযায়ী প্রথমে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে, পরে আরও বহু নাম বাদ দেবার সম্ভাবনা তৈরি হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে। এবং শেষ লগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আশঙ্কা প্রকাশ করেছেন, আসুন শোনাই আপনাদের। কথাটা গান্ধীজি বলেছিলেন, সত্যের জয় হোক। সেইখানে দাঁড়িয়ে বলছি, আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। প্রথমে 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे, 50 लाख नहीं वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की भी पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14th कि लॉग इन उसका पास में है। मैं इंसानी के लिए इंसानियत चाहते हैं, मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं, जो भी है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। आई प्रे फॉर देम इन फ्रंट ऑफ माई मानस स्तंभ कि लोगों को अधिकार मत छीनने दो, लोगों को अधिकार वापस दो। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।